প্রতিদিনই ভাবি সকাল থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, কিন্তু সময় আর হয়ে ওঠে না। হ্যালো এভরিওয়ান, আমি স্নিগ্ধা চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম বেলা 11টা থেকে। ওই যে বললাম, সকাল থেকে ক্যামেরা করার বা ব্লগ করার সময় পাই না। ছেলের যেহেতু স্কুল থাকে, সেহেতু রান্না বান্না সমস্ত কাজটাই আমাকে একা হাতে করতে হয়, সেহেতু ক্যামেরাটা অন করার আর সুযোগ পাই না। সেহেতু আজকে বেলা 11টা থেকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। ছেলেকে স্কুল পাঠিয়ে স্নান টান সেরে চলে এসেছি ঘরে টুকিটাকি একটু কাজ করতে, আর তোমাদের সাথে সেইগুলো শেয়ার করতে। অনেকেই বলো আমার মতো যারা ব্লগ ভিডিও বানায় তারা ঘরের কাজকর্ম করে না। তো ঘরের কাজকর্মগুলো আমরা কখন করি? যখন আমরা এই ভিডিওটা বানাই তখনই আমরা ঘরের কাজকর্মগুলো করি। একদিকে কাজকর্ম করি আর অন্যদিকে ভিডিওটা অন করে রেখে দিই। তাহলে ঘরে কাজকর্মও করা হলো আর ভিডিওটাও করা হলো। যেহেতু আমরা ফেসবুকে প্রফেশনালি কাজ করি, সেহেতু আমাদের ভিডিও পোস্ট করতেই হয়। তো এত ভিডিও কোথায় পাবো? বাইরে যেয়ে তো আমাদের ঘরে মেয়ের বউদের ভিডিও করা সম্ভব নয়। তাই ঘরের কাজকর্মগুলো দেখিয়েই একটু তোমাদের ভিডিও শেয়ার করি। চলো, একটা কাজ হয়ে গেছে, আবার একটা কাজে হাত দিয়েছি। কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো এগুলো এবার গুছিয়ে তোলার পালা। তাই ভালো মতো করে গুছিয়ে আস্তে আস্তে করে আনলাই সব তুলে রাখবো। আর সেই জন্য ভাবলাম তোমার সাথে একটু ভিডিওটাও শেয়ার করে নিই। যেহেতু আমার ভিডিও করা একদমই হচ্ছে না, সেহেতু ভাবলাম একটু ভিডিওটাও তোমাদের জন্য করে নিই। আসলে কি বলো তো, তাড়াহুড়োতে না মনে থাকে না যে ভিডিও করতে হবে বা ক্যামেরাটা অন করতে হবে। বৃষ্টি তো মাঝে মধ্যে হচ্ছেই, সেহেতু জামা কাপড়গুলো অনেক জড়ো হয়ে যায় কাচাকুচি করতে। তো এত করেই জামা কাপড় কাচা হয়। ছেলেরটাই বেশি একটু নোংরা হয়, যেহেতু ছেলে খেলাধুলা করে, স্কুলে যায়, স্কুলের জামা কাপড় তো সাদা, প্রতিদিন কাচতেই হয়। তো দেখো, ভালো মতো করে গুছিয়ে আমি আনলাই তুলে রাখলাম। একদিকে আমার জামা কাপড় আর একদিকে আমার ছেলের জামা কাপড়। নাহলে ছেলের জামা কাপড়গুলো তো ছোট ছোট, সেহেতু একদিকে না রাখলে ওই জামা কাপড়গুলো আবার খুঁজে পাওয়া যায় না। আমার জামা কাপড়ের ওপর ঢাকা পড়ে যায়। তখন বলবে, মা আমি আমার জামা কাপড় খুঁজে পাচ্ছি না। সেহেতু ওর একদিকে রাখলাম, আমার একদিকে রাখলাম। এরপর চলে এলাম দেখো একটু স্কিন কেয়ার করতে। তো স্কিন কেয়ার তেমন আমি তেমন করি না। তো প্রথমে গোলাপ জলটা মেখে নিলাম। আর আমার একটু স্কিনটা অন্য রকম টাইপের, একটু যদি অন্য কিছু মাখি তাহলে ব্রণ বেরিয়ে যায়, মুখে র্যাশ বেরিয়ে যায়। আর চুলটা আমার অনেকটাই বড়, সেহেতু ভালো মতো করে একটু শুকিয়ে নিতে হয়। ভালো করে গামছাটা দিয়ে মুছে নিচ্ছি। এরপর একটু ভালো মতো ফ্যানের তলায় শুকিয়ে নেব। তো স্কিন কেয়ার যেটা বলছিলাম, স্কিন কেয়ার তেমন কিছুই মাখি না। গোলাপ জল মাখি, গোলাপ জলের পর একটু সানস্ক্রিন মাখি। ময়শ্চারাইজার মাখি না, কারণ আমার মুখে না প্রচণ্ড ঘাম দেয়। তো মুখেতে তেমন কিছু রাখতে পারি না, ঘামেতে সব উঠে চলে যায়। তো সেই জন্য আমি কিছু মাখি না তেমন। এখানে দেখো সানস্ক্রিনটা মেখে নিচ্ছি, কেয়া সেটের সানস্ক্রিন মাখি। তো কেয়া সেটের সানস্ক্রিনটা মাখতে দেখছি একটু পরিবর্তন এসেছে। সিঁদুরটাও পরে নিলাম। আমার স্কিনটা জানো, গরমেতে এত মুখে ঘাম দেয়, অয়েলি হয়ে যায়, আর শীতকালে হচ্ছে তার উল্টোটা, প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায়। তাই কি ইউজ করব আমি নিজেই খুঁজে পাই না। তোমরা একটু কমেন্টে জানিও তো যে আমার কি ব্যবহার করা উচিত। আমি নিজেও বুঝি না আমার স্কিনটা কী টাইপের। অন্য কিছু মাখলেও মুখে র্যাশ ব্রণ বেরিয়ে যায়। তো এখন একটা ছোট্ট টিপ পরে নিলাম। টিপ পরলে বেশ ভালোই লাগে মুখটা, বলো? কে কে টিপ পরতে ভালোবাসো বলো? আমি কিন্তু টিপ পরতে খুব ভালোবাসি। তো দেখো, গামছাটা মেলতে এসে ফাঁকে দেখি খুব সুন্দর রোদ বেরিয়েছে। আর আকাশের দিকে তাকিয়ে দেখো, এত সুন্দর মেঘগুলোকে দেখাচ্ছে পুরো ছবির মতো। সামনেই পুজো আসছে, সেই জন্য মেঘগুলোকে এরকম দেখাচ্ছে। এরপর ওই যে বললাম, ফ্যানের তলায় চুলটা বসে শুকাতে হবে, কারণ রোদে তো বসতে পারবো না, প্রচণ্ড ঘেমে যাব গরমে। আর এই ফ্যানের তলায় চুল শুকাতে শুকাতে আমার একটাই কাজ, ফোন দেখা, ফোনে কাজ করা। তো কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানিও, একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।